আমার মতন পাগল তোমরা হয়তো আর কোথাও দেখোনি। এত বড় বাড়ি বানিয়েছি, সবার জন্য আলাদা আলাদা রুমও বানিয়েছি, আর আমার নিজের জন্য বানিয়েছি একটা বেডরুম আর একটা স্টুডিও। আবার যেহেতু বাড়িতে অনেক অনুষ্ঠান হয়, তাই দুটো আলাদা করে গেস্ট রুমও বানিয়েছি, যাতে লোকজন আসলে থাকার কোনো সমস্যা না হয়। কিন্তু তাও নিজের দুখানা রুম থাকতেও আজকে ইচ্ছা করলো আমার একটা গেস্ট রুমকে আমি আমার 3 নম্বর রুম বানাবো। সত্যি বলতে যেই ঘরে দুটো জানালা, সেই ঘর আমার খুবই পছন্দ, কিন্তু আমার নিজের বেডরুমে মাত্র একটা জানালা, আর এদিকে আমার গেস্ট রুম গুলোতে দুটো করে জানালা। আর যেহেতু পাশেই বাগান, এত সুন্দর ঠান্ডা হাওয়া আসে, মানে এসির কোনো দরকারই নেই। অবশ্য এই গেস্ট রুম গুলোতে এখনো এসি লাগানো হয়নি, বাট ফিউচারে অবশ্যই চেষ্টা করব। আর সবকিছু বাদ দিয়ে আমরা জানি যে তোমরা আমাকে এই কমেন্টটাই করবে যে এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে দিয়ে কেন কাজ করাচ্ছ। সো একটু ইন্ট্রোডিউস করি দিই। ও হচ্ছে শিল্পা, আমার পাশের বাড়ির একটা ভাইজি। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত ও থাকে আমাদের বাড়িতেই। বলতে পারো যে ও আমাদের একটা ছোট্ট ফ্যামিলি মেম্বারও হয়ে গেছে। আর তোমরা জানো যে আমার একটা ছোট্ট ভাই আছে, মানে কাকার ছেলে, আর ওরা দুজন কিন্তু খুব ভালো বন্ধু। আর আজকে যখন আমি আমার 3 নম্বর রুমটা বানাচ্ছিলাম, তো ও দৌড়ে এসেছে আমাকে সাহায্য করতে। আর যবে থেকেই এই রুমটা হয়েছিল, আমি তো প্রথম থেকেই ভাবতাম যে এই রুমটাতে আমি সুন্দরভাবে ডেকোরেশন করব। যেমন তোমরা অনেকেই জানতে যে অনেক খুঁজে খুঁজে আমার নিজের ঘরের বেডই পছন্দ হচ্ছিল না, অন্য ঘরগুলো কিভাবে ডেকোরেশন করব এটাই বোঝা মুশকিল। তো এখন যেহেতু আমার বেডরুমে খাট কেনা হয়ে গেছে, তাই যেই সোফা কাম বেডটা হৃদয় আমাকে বার্থডে গিফট করেছিল, সেটা আমি রেখেছিলাম আমার স্টুডিওতে। বাট হঠাৎ করেই আমার পেটের কিড়মি নাড়া দিয়ে ওঠে, আর আমি এই সোফা কাম বেডটা নিয়েই ভাবলাম একটু আমার স্টুডিওকে ডেকোরেশন করি। মানে ডেকোরেশন তেমন কিছু নয়, জাস্ট অনেক দিন থেকে এই জানলার পর্দাগুলো আমার কাছে কেনা ছিল, মিশো থেকেই কিনেছিলাম। তো ভাবলাম পর্দাগুলো চেঞ্জ করে দিই, আর এই সোফা কাম বেডটা অ্যাজ আ বেড হিসাবে ওখানে লাগিয়ে দিই। আর মাত্র এইটুকুতেই আমার রুমের লুকটা পুরো পাল্টে গেছিল। সব থেকে প্রিয় পার্ট হচ্ছে আমার এটা, যে জানলা থেকে এত সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া আসে, যে আমার মনে হয় না যে এই রুমে এসি কেনার কোনো দরকার আছে। আর এই বেড কভারটাও আমি অনেক আগে কিনে রেখেছিলাম। আর এই ফেক প্ল্যান্ট গুলো তোমরা সবাই জানো যে একসাথে 6টা কিনেছিলাম। সো আমার ইচ্ছা করলো যে একটাই কর্নারে রেখে দিই, বাট সত্যি অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আমি জানি যে জানলার পর্দাগুলো হয়তো ম্যাচ করেনি, বাট আমার কাছে ম্যাচিং সেরকম কোনো অপশন ছিল না। খুব তাড়াতাড়ি এই ঘরে একটা খাটও আনবো, আর পুরো ডেকোরেশন করে একদম পাল্টে ফেলবো। তখন তোমরা বুঝতেই পারবে না যে আমার রুম কোনটা আর বাড়ির গেস্ট রুম গুলো কোনটা। আর যবে থেকে এই ঘরটা আমি কমপ্লিট করেছি, আমি এখানেই থাকি। এখানে এক মনে আমার ভিডিও এডিট করতেও ভালো লাগে, আর মনটাও অনেক শান্ত লাগে, ঘুমটাও ভালো হয়। আর আমার মা ভাইয়ের প্রথম যখন দেখেছিল, রিয়াকশনটা এত সুন্দর ছিল যে তোমরা দেখতেই পারছো। আর যখন একটু পার্সেল আসে আর খাওয়া দাওয়ার টাইম থাকে, তখনই একমাত্র নিচে যাই, আদারওয়াইজ আমি এখানেই আছি। আমি তোমাদের কাছে আইডিয়া চাই যে এই রুমগুলো কেমন ভাবে ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগবে, অবশ্যই জানি, কারণ আমি চাই আমাদের বাড়িতে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড হোক, যাতে তোমাদের ভিডিওগুলো দেখতেও অনেক পছন্দ হয়। যাই হোক, এই রুমে মা ভাই এসেও বলছে যে সত্যি ঘরটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা। আর সন্ধ্যাবেলায় হৃদয়ও এসেছিল দেখতে, আর মাও জন্য বানিয়েছিল ছোলা মাখা।